স্টাডি গ্যাপ কত বছর পর্যন্ত থাকলে পরে আমি দেশের বাইরে পড়ালেখা করতে পারবো? মানে এমন কোনো দিন যায় না যে এই ব্যাপারে আপনাদের কয়েকটা কোয়েশ্চেন্স না পাই, যে আমি তো অনেক আগে আমার ব্যাচেলর শেষ করেছি, আমি কি এখন অনার্স করতে বা মাস্টার্স করতে দেশের বাইরে আসতে পারবো কিনা, অথবা আমি তো অনেক আগে মাস্টার্স করেছি, এখন আমার আজ থেকে 10-12 বছর গ্যাপ পড়ে গেছে, আমি আরেকটা মাস্টার্স নেওয়ার জন্য দেশের বাইরে আসতে পারবো কিনা। তো আমি আপনার এই প্রশ্নের উত্তরটা আমাকে দিয়েই প্রমাণ করাচ্ছি পারবেন কিনা। দেখুন, আমি 2000 আমার এসএসসি ছিল, 2002 আমার এইচএসসি, আমার 2007-08 সেশন ছিল অনার্স। আমি মাস্টার্সে এই বছর ভর্তি হয়েছে ফিনল্যান্ডে, 7-8, দেন 2025, 2007, 2025, আমার 2009 ছিল মাস্টার্স, ফার্স্ট মাস্টার্স বাংলাদেশে করেছিলাম। তাহলে আপনি দেখুন, 7 থেকে যদি 2007 সাল থেকে যদি 2025 সাল হিসাব করেন, কত বছর আপনি নিজেই ক্যালকুলেট করেন। তাহলে আমি 2007 সালে অনার্স করে 2024-এ যদি ফিনল্যান্ডে মাস্টার্স শুরু করতে পারি, আপনি কেন পারবেন না বলেন? তবে আপনি আপনার যে এই সময়টা, যেমন আমি আমার বেলায় যখন অ্যাপ্লাই করেছিলাম, আমাকে আমার এসওপি অথবা আমার যে মোটিভেশন লেটার ছিল, সেখানে আমাকে এক্সপ্লেইন করতে হয়েছে আমি দীর্ঘ সময়ে কি করেছি, এবং সেখানে আমি সুন্দর মতন আমি যে টিচিং করেছি বাংলাদেশে এবং এখনও যে করছি টিচিং, আমার সেই যোগ্যতাগুলো, সেই সার্টিফিকেশনসগুলো সুন্দর করে আমি এক্সপ্লেন করে দিয়েছি, এবং তারা সুন্দর করে আমাকে আপনার অ্যাডমিশনটা কনফার্ম করে দিয়েছে। কথাগুলি বলছিলাম যে আপনি দেখুন, ব্যাপারটা ওয়ারিড হওয়ার বিন্দু মাত্র অবকাশ নাই, কারণ দেশের বাইরের কোথাও স্টাডি গ্যাপ নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই। শর্ত হলো, আপনি যদি মাস্টার্স করতে আসেন, আপনার ব্যাচেলর থাকতে হবে। এখন ব্যাচেলর আপনি কি 8 বছর আগে করেছেন, না 10 বছর আগে করেছেন, না 15 বছর আগে করেছেন, এটা করতেই পারেন। আপনি যদি দেশের বাইরের ইউনিভার্সিটিগুলিতে আসেন, তাদের ছেলে মেয়েরা বা তাদের স্টুডেন্টরা যে মাস্টার্স যখন করে, দেখবেন ম্যাক্সিমামই আমাদের বাবার বয়সী, এবং এই ব্যাপারে তারা 100% ফেয়ার। তাদের দেশের যদি বুড়ারা মাস্টার্স করতে পারে, বাংলাদেশ থেকেও বুড়ারা এসে মাস্টার্স করতে পারবে। এবং আমাদের এখানে আমাদের দেশের অনেকগুলো ভাইকে আমি চিনি যারা আমার চেয়েও, আমি তো দিয়েছি ধরুন 2000-এ এসএসসি, আমি কয়েকজন ভাইয়ের সাথে পরিচয় আছে যারা ধরুন 96, 95, 92 এইসব সালে তারা এসএসসি দিয়েছিলেন এবং ফিনল্যান্ডে আসছেন ওরা মাস্টার্স করার জন্য। ব্যাচেলরের পর ওনাদের বিশাল একটা গ্যাপ ছিল, 18 বছর, 15 বছর, 16 বছর, একেবারে খুবই এটা অহরহ ব্যাপার ফিনল্যান্ডের মানে ফিনল্যান্ডের ব্যাপারে যদি কথা বলি। তবে শর্ত হলো কি জানেন, আপনি যদি শুধু, যেমন আপনি 2008 সালে আপনি ব্যাচেলর করেছেন, এখন মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করে দিবেন ডিরেক্টলি, এটা করলে কিন্তু আপনি রিজেকশন পাবেন, কারণ আপনি এক্সপ্লেইন করেন না আপনি এই সময়টার মধ্যে কি করেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো, আপনাকে ডেফিনেটলি এক্সপ্লেইন করতে হবে। আপনারা যেন অ্যাডমিশন অ্যাপ্লিকেশনের সময় আপনাকে একটা মোটিভেশন লেটার অথবা একটা এসওপি, স্টেটমেন্ট অফ পারপাস, অথবা এই দুইটার যে কোনো একটা, পৃথিবীর যেখানে অ্যাপ্লাই করেন এই দুইটার যে কোনো একটা আপনাকে লিখতেই হয়। এটা ইউনিভার্সিটির অনুযায়ী, তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ভ্যারি করে। সেই এসওপি অথবা মোটিভেশন লেটারে আপনাকে স্পেসিফাই করতে হবে এই দীর্ঘ সময়ে আপনি কি কি করেছেন, এবং ওই সময় যে কাজগুলি করেছেন এগুলিতে আপনার কি রোল কি ছিল, আপনি আপনার যে কি রেসপন্সিবিলিটিস, কি রোল আপনি প্লে করেছেন। দেন হলো, আপনার যদি কোনো সার্টিফিকেশনস থাকে, যেমন ধরুন আপনি হয়তো আইটির উপর একটা কোর্স করেছেন, আপনার ডিপ্লোমা ছিল, অথবা ধরুন আপনি কোনো একটা কোম্পানিতে আপনি ম্যানেজার হিসেবে, অথবা একটা স্কুল বা কলেজে আপনি টিচার হিসেবে, মানে আপনি যে সাবজেক্টে পড়ালেখা করেছেন ওই সাবজেক্ট রিলেটেড একটা এক্সপিরিয়েন্স, এবং যে সাবজেক্টে আপনি অ্যাপ্লাই করবেন, এই তিনটার সাথে আপনি একটা সমন্বয় ঘটাবেন। ধরুন আপনি ব্যাচেলর, যেমন আমার কথা বলি, আমি ব্যাচেলর করেছি ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার। দেন আমার জব ছিল টিচিংয়ের উপর, ইংলিশ টিচিংয়ের উপর। আমি মাস্টার্সে অ্যাপ্লাই করেছি এডুকেশনাল সায়েন্সেসের উপর। তাহলে দেখুন, ইভেন আমার ওয়াইফের বেলায় যদি বলি, আমার ওয়াইফ পড়ালেখা করেছিল ট্রিপলিতে, ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে। সে জব করেছিল একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে, আপনার ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার হিসেবে, এবং মাস্টার্সে অ্যাপ্লাই করেছে ও আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে। তো এভাবে করে, যেমন ধরুন আপনি যদি বিজনেস রেস্টুরেন্ট হয়ে থাকেন, আপনি ধরুন বিবিএ করেছেন বাংলাদেশে, আপনি আপনার মাঝখানে যে গ্যাপটা, এই গ্যাপটা আপনি কোনো একটা কোম্পানিতে আপনি ম্যানেজার ছিলেন বা অ্যাকাউন্টেন্ট ছিলেন, অথবা এইচআরে কাজ করেছেন,
মানে আপনার বিজনেসের সাথে রিলেটেড যে কোনো একটা জব আপনি করেছেন, এমন দীর্ঘ সময়ের একটা এক্সপিরিয়েন্স জব করেছেন, প্লাস ওই জবে আপনার কী কী রেসপন্সিবিলিটিস ছিল, আপনি রেসপন্সিবিলিটিস কীভাবে বের করবেন, এটা যদি আমাকে প্রশ্ন করেন তাহলে বলবো আপনার যে জব ছিল ওই ডেজিগনেশন লিখে আপনি গুগল করেন বা চ্যাট জিপিটিতে লিখে দেন। চ্যাট জিপিটি আপনাকে এই পজিশনের জন্য কী কী রেসপন্সিবিলিটিসগুলো সে আপনাকে দিয়ে দেবে। আপনি রেসপন্সিবিলিটিসগুলো আপনার এসওপি অথবা আপনার মোটিভেশন লেটারে আপনি ইনক্লুড করে দেবেন। তো এই কাজগুলি যদি করতে পারেন, বিশ্বাস করেন আপনার অ্যাডমিশন কনফার্মেশন পেতে বিন্দুমাত্র ঝামেলা হবে না। তবে আপনি এর সাথে অন্যান্য কাজ করলে এখানে আপনি বরং আরও এক্সট্রা একটা অ্যাডভান্টেজ পেতে পারেন। সেটা হলো, যেমন ফিনল্যান্ডের ব্যাপারে বলি, ফিনল্যান্ডে এমন যে আপনি যেই সাবজেক্টে পড়ালেখা করেছেন এই সাবজেক্টের জব যদি থাকে, এক্সপিরিয়েন্স যদি থাকে, আপনি কিন্তু স্কলারশিপের জন্য অনেক বেশি এলিজেবল একজন ফ্রেশারের চেয়ে। সুতরাং নিজের স্টাডি গ্যাপটাকে আপনি অভিশাপ না করে আশীর্বাদ হিসেবে কাজে লাগাতে পারেন যদি আমার এই পলিসিগুলো মেনে নিতে পারেন। এই রিলেটেড যে কোনো তথ্যের জন্য আপনি আমার কাছে লিখতে পারেন। আর সবচেয়ে বড় কথা হলো, আপনার আইএলসের প্রিপারেশন কিন্তু বাধ্যতামূলক। আপনি আইএলস প্রিপারেশনের জন্য যদি কোনো আপনার অ্যাসিস্ট্যান্স লেগে থাকে, কাইন্ডলি আপনি আমাকে নক করতে পারেন। ভালো থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ কোনো একটা উন্নত দেশে। আসসালামু আলাইকুম।